মায়েরা মানে আমার মায়েরা অন্নপূর্ণা ভান্ডার পাবে বলে আসছে, কিন্তু আমার বাবারা দাদা ভাইরা একজনও আসে, শুধু একজন এসেছে। কি গো অভিমান করেছো? কিন্তু বার্ধক্য ভাতা তো পাবে, আবার কত কিছু যুবসাথী কত কিছু পাবে। তো যাই হোক, কৃপা করে 10:30 পর্যন্ত দাঁড়ালাম, একটু দেবেন কেমন? চলুন আজকে আমরা সবাই এবার রাধা গোবিন্দকে একটু জাগাবো। রাধা গোবিন্দ শয়নে আছেন। কেমন ভাবে শয়নে আছেন? ওগো কুসুম সেজ পড়ি কিশোরী কিশোর আহা কুসুম সেজ পরি কিশোরী কিশোর ওগো ঘুমা বলো ওগো দুজন হিয়ে হিয়ে যো আহারে আহা ঘুমায়ন বাবা বাবা দুজন হিয়ে হিয়ে জোর অধরে ধর দিয়া ভুজে ভুজে বন্ধ ধরিয়া ধর ধরি ভুজে ভুজে বন্ধ ওগো উড়ে উড়ে চরণ চরণ এক সুন্দর আহায়ুরো চরণ চরণ এক ছন্দ কুন্দল কনক জড়িত নীল মণি আহা কুন্দন কনক জড়িত নীল মণি অগনভ মেঘে জগাল যেন সৌদামিনী আরে নাম মেঘে জনাল যেন সৌদামিনী শিখে করে ভুজঙ্গিনী নাহি দুঃখ আর শিখি করে ভুজঙ্গিনী নাহি দুঃখ ওগো যমুনায় জলে গিয়ে ডুবাবো লোক আহারে যমুনার জলে গিয়ে ডুবাল আস্তে অমাইরা শিখিত করে ভুজঙ্গিনী রাধা গোবিন্দ শয়নে আছেন। দুটো হৃদয়ের হৃদয়ে অধরে অধরে দিয়ে ঘুমিয়ে আছে। দুটো বাহু দুজনের অঙ্গে হেলন করা, যেন মেঘ আর বিদ্যুতে যেমন দুজন দুজনকে ছাড়তে চায় না, আমার রাধা গোবিন্দ হৃদয়ে হৃদয়ে জড়ায়ে আছে। কিন্তু শুধু জড়ায়ে না, শিখি করে ভুজঙ্গিনী। শিখি মানে কি গো? কাক কাক
শিখি মানে কার? ময়ূর। মানে শিখি মানে ময়ূর, আর ভুজাঙ্গিনী মানে সাপ। হ্যাঁ গো, ময়ূরের খাদ্যটা কি গো? বলে মুড়ি না, সাপ। মানে ময়ূরের প্রধান খাদ্য হচ্ছে সাপ। তাহলে ভালো করে ভেবে দেখেন আজকের এই মহাজনী পদাবলী, বৈষ্ণব পদাবলীতে কি বলছে? শিক্ষিক করে ভুজাঙ্গিনী নাহি দুঃখ শোক। আজকের ভুজাঙ্গিনী মানে সাপ আর ময়ূর একই জায়গায় আছে। কিন্তু বাবা, ময়ূরের খাদ্য যদি সাপ হয় তাহলে সেখানে তো দংশন করবে, কিন্তু সেখানে কোনো দংশন নেই। রাধারানীর বেনিটাকে বলছে সর্প, আর গোবিন্দের মাথায় যে চূড়া বাঁধা, ওই চূড়ার ময়ূরের পালক বোঝাই আছে। গোবিন্দের ওই চূড়াখানা খোলা রইল। রাধারানী যখন ঘুমাইয়ে আছে, রাধারানীর বেনিটা এমন করে পড়ে আছে। ও মাইরা, রাধারানীর তো সে বেনি নয়, বেনি নয় যেন ফণি দুলেছে। ও গো দামেশন সে যে দংশন করিবে বলে, আহাবেনি নাই যেন ফণি দুলিছে। মানে রাধারানীর বেনি সাপ আর ভগবানের ময়ূরের পুচ্ছটাকে ময়ূরের সঙ্গে তুলনা করছে। আরো কি বলছে জানো? অরুণীতি মিরে কো ওহি নাহি আহায় অরুণীতি মিরে কো ওহি নাহি বৈষ্ণব মহাজনেরা কেমন ভাবে আজকের বৈষ্ণব পদগুলো লিখছেন। কারণ আমার গোবিন্দকে কাম বলছে আর রাধারানীকে কামিনী বলছে, নারী জাতি কামিনী বলছে। আর ভগবানের বীজ মন্ত্র হচ্ছে বাবা গায়ত্রী মন্ত্র, হচ্ছে কাম বীজ গায়ত্রী মন্ত্র। হ্যাঁ, আর ভগবানের গায়ত্রী মন্ত্র জপ করলে কি হয়? ভক্তের হৃদয় থেকে কাম নিবৃত্তি হয়ে যায়। হ্যাঁ, প্রেমের উদয় হয়। কাম নিবৃত্তি হবে কিন্তু প্রেমের উদয় হবে। কারণ রাধা গোবিন্দের প্রেম আমাদের জড়জগতের প্রেমের মতো নয়। আমাদের জড়জগতের প্রেম একটা নারী পুরুষ এক জায়গা হলে বাবা কামনা বাসনা চাওয়া পাওয়া লোভ লালসা থাকে। কিন্তু রাধা গোবিন্দ সারা রাত্রি কাম কামিনী একই জায়গায় ঘুমিয়ে আছে, কিন্তু শরীরে কামের বাতাসও লাগছে। তাহলে কেমন নারী কেমন পুরুষ? হ্যাঁ, গোবিন্দ তো রাধারানীকে সৃষ্টি করেছে নিজে সুখ পাবে বলে। হ্যাঁ, এ জড়জগতের সুখ নয়, আত্মেন্দ্রিয় প্রতিবাঞ্ছা তারি বলে কাম, তারি বলে কাম। কৃষ্ণেন্দ্রিয় প্রতিবাঞ্ছা ধরে প্রেম না। তাহলে কাম কামিনী একই জায়গায় আছে, কিন্তু কামের গন্ধ তাদের অঙ্গে নাই গো। বলি কামের গন্ধ তাদের অঙ্গে নাই গো। দেখো আহা কেমন ঘুমায়ে আছে। গো কামের গন্ধ তাদের অঙ্গে নাই গো। সুরহেরি কুমুদ মুদিত নাহি ভেল। সুরহেরি কুমুদ মুদিত নাহি ভেল। এবারে কেন না সেটাই অদ্ভুত কে
হলো না। বলি আমার ভাগ্যে হলো না। ওগো রাধা গোবিন্দের যুগল দর্শন, বলি আমার ভাগ্যে হলো না। রাধা গোবিন্দ শয়নে আছেন, সখীরা জানালা দিয়ে দর্শন করছেন। ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী সবাই দেখছেন আমার রাধা গোবিন্দ দুজনের হিয়ায় হিয়ায় জোর হয়ে শয়নে আছে। সখীগণ সবাই চিন্তায় পড়ে গেল, হায় 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 হায়, এইভাবে ঘুমাতে দিলে তো হবে না, ওদেরকে ডাকতে হবে। কারণ এইভাবে যদি ঘুমায়, একে রাধা রানীর বাদির ঘর, শাশুড়ি ননদী বলে কৃষ্ণ কলঙ্কিনী, পাড়া প্রতিবেশীরা পরমাদ করে, রাধে রে একেবারে জেগে দেখে রাধে আর রজনী না। রহি জাগো গো জাগো শ্যামের মনে মোহিনী, হরি বল হরি বল। বিনোদিনী উলুধ্বনি মা একটু। রাহি জাগো গো জাগো শ্যামের মনে মোহিনী, বিনোদিনী তুমি জেগে দেখো আরে তো নিশি না। আস্তে 10:30 পর্যন্ত অপেক্ষা করব বলেছিল, কিন্তু আমার রাধারানী এই জন্য তিনি করুণাময়ী, তিনি কৃপাময়ী। দেখে মনে হচ্ছে দুই বোন, বোন তো বেশ, মানে মুখের আদর মনে হচ্ছে, আমি জানি না, তবু দুই বোন। আমি রাধারানীর কাছে প্রার্থনা করব, এইভাবে তোমরা সুস্থ থাকো, তোমরা ভালো থাকো, তোমাদের সন্তানরাও ভালো থাকুক, পরিবারে যারা যারা আছে সবার যেন মঙ্গল হয়। আমার রাধারানীর সেবায়, ভক্ত সেবায় ওরা 1000 টাকা দুই বোন এসে দিয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জেগে দেখো আরে তো নিশি না, জাগো শ্যামের মনে মোহিনী, বিনোদিনী রাহি জাগো জাগো শ্যামের মনে মোহিনী, বিনোদিনী শাশুড়ি না নদীর ঘরে, ঘুমাও রাধে কেমন করে গো, তোমারও কি লজ্জা দ্বিধা নাই, বিনোদিনী জাগো শ্যামের মনে মোহিনী, বিনোদিনী রাই জাগো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বিনোদিনী শ্যাময় অঙ্গে অঙ্গ দিয়া আছো বলে ঘুমাইয়া, কুলে কলমকে ভয় কি তোমার নাই, বিনোদিনী জাগো শ্যামের মনে মোহিনী, বিনোদিনী রাই জাগো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বিনোদিনী রাধে গো রাধে গো
আজকে শ্রীমতী রাধারানী শয়নে আছেন, ললিতা বিশাখা জানালা দিয়ে বলছে রাধে এবার ওঠ, আর ঘুমাস না। কখন সূর্যদেব সকালে উদয় হয়েছে, পূর্ব দিক থেকে দেখ, কারণ তুই তো জানিস আমাদের বাড়ির ঘরে যেতে হবে। ওঠ না রাধে, অগয় করণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমুদ বাদন রে অকরুণ পুন বালয়রুণ উদিত মুদিত কুমুদ বাদন হে অগসমকি চুম্বি চঞ্চুরি পদ মিলিক সদন সাজে আর চমকি চুম্বি চঞ্চুরি পদ মিনি কৌশাদন সাজে। ওতরে বালকের সভা গেল না দে, ওতরে বালকের সভা গেল না রে। বলি ওরে 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 ওতরে বালকের সভা গেল না রে। সূর্যদেবের বাবা সহস্র নাম, তার মধ্যে আজকের বৈষ্ণব পদাবলিতে বলছে সূর্যদেবকে অরুণ। সখীগণ বলছে সূর্যদেবকে দেখে অকরুণ পুন, পুন শব্দের অর্থ হচ্ছে বাবা পূর্ব জনম। সখীরা বলছি সূর্যদেবকে দেখে, সূর্যদেব পূর্ব জন্মে তুই যে ভুল করেছিলিস তুই এই জন্মে সেই একই ভুল করছিস। বাবা ঠাকুর সূর্যদেব পূর্ব জন্মে একটা ভুল করেছিল। কি ভুল জানো? যেদিন রাম রাবণের যুদ্ধ হচ্ছে, আর এই রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়েছিল। আর এই যখনই শক্তিশালী পড়ল, যারা রামায়ণ পড়েন বা শোনেন, বৈদ্যের নাম ছিল বাবা সুসেন বৈদ্য। সুসেন বৈদ্য বলেছিল রাম ভাইকে বাঁচাতে গেলে বিশল্য করলি পাতা আনতে হবে। যখনই বলল বিশল্য করলি পাতা আনতে হবে, তাহলে পাতাটা আনবে কে? সঙ্গে সঙ্গে ছুটে এসেছিল একজন, যিনি ছিলেন ভক্তপ্রবর বীর হনুমান। আচ্ছা বাবা, জগতে তো এত পাতা ছিল, গাছপালার অভাব নাই, কত গাছপালা আছে, তাহলে অন্য পাতা বললো না, একেবারে গন্ধমাদন পর্বতে বিশল্য করলি পাতা আনতে হবে কেন? এই বিশল্য করলি পাতাটা, বিশল্য করলি পাতা গাছের জন্মটা কিভাবে হয়েছে জানো? এই যে বাবা একটা ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ, কালকে বললাম না ভগবানকে কিছু দিলে হয় প্রসাদ, আর ভক্ত উচ্ছিষ্ট করলে হয় মহা মহাপ্রসাদ। তা বিশল্য করলি পাতা এই গাছটার কিভাবে জন্ম হলো জানো? একটা চণ্ডালিনী মেয়ে, যাকে আমরা বলি নিজ জাতি, কিন্তু আমরা মানুষ, আমাদের জাতের বিচার হয়, কে নিচু জাত কে উঁচু জাত, জাতের ঠিক নেই। কিন্তু মনে রেখো মা, ভগবানের কাছে কোনো জাত বিচার হয় না, ভগবানের কাছে একটাই জাত, আমরা কৃষ্ণ চরণের দাস। এই কৃষ্ণ দাস ছাড়া আমাদের আর কোনো জাতি হয় না। তাহলে আজকের সেই চণ্ডালিনী মেয়ে, যার নাম হচ্ছে শবরী মা, এই শবরী মা আমার রামকে কিরকম ভালোবেসেছিল জানো?
এখন তো বাবা রাস্তায় রাস্তায় গ্রামে গ্রামে গাড়িতে উঠতে গেলে যেখানে যাও না কেন জয় শ্রীরাম। কিন্তু জয় শ্রীরাম বলছে ঠিক কথা, কিন্তু হৃদয়টা কতটা রামচন্দ্রের চরণে দাস একবার তো দেখাতে হবে। এ জগতে একজন দেখাতে পেরেছে হনুমানের মতো বুক চিরে যে আমি রাম ভক্ত। যতই জয় শ্রীরাম বলো না কেন দেখাতে পেরেছে হনুমানের মতো কেউ? তাহলে ভালো যদি বাঁচতে হয়, পৃথিবীর মাটিতে একজন বেঁচেছিল যিনি হলেন ভক্তপ্রবর বীর হনুমান। এই সবরী মাও ভালোবেসেছিল একটা চণ্ডালিনী, একটা নিজ জাতির মেয়ে। কিরকম ভালোবেসেছি জানো? আমরা তো ভগবানকে বাবা এই যে ভোগ লাগানো হবে, কত কিছু নিবেদন করা হবে। আচ্ছা মা বলো তো, আমরা নিজেরাই বলি ভগবান বাসি কাপড়ে খেতে দিলে খাই না, আমি যে থালাতে খাই সে থালাতে ভগবানকে দিলে ভগবান খায় না, আমি যদি খেয়ে দিই ভগবান নাকি খায় না। আপনারা এগুলো বিশ্বাস করেন? জগতে যারা যারা বাবা ভক্তি পথে গেছে, যারা যারা ভজনের ঊর্ধ্বে গেছে, সব তাকিয়ে দেখেন আগে নিজে খেয়ে তারপরে ভগবানকে খাইয়েছে। ভালো কিনা দেখতে হবে না? একেই বলে ভালোবাসা, একেই বলে প্রেম। আমি যে আমার সন্তানকে রান্না করে দেব, আমার স্বামীকে রান্না করে দেব, আমি একবার চেখে দেখবো না মা লবণ হলো কি ঝাল হলো, কেমন স্বাদ হলো। অনেকে বলে বাবা ভগবানের জন্য রান্না করব, সেটা আবার চেখে দেখতে হয়, ও তো হাত জিনিসটা খাওয়া হয়ে গেল। আমি হরি বাসরে দাঁড়িয়ে বলে যাই মা, আমার বিশ্বাস যদি কোনোদিন ভগবানের জন্য কিছু করেন আগে নিজে খেয়ে দেখেন। যদি তোমার উপযুক্ত হয়, আত্মাই তো ভগবান, তাহলে আমি যদি সেবা পাই সেটাও ভগবানের সেবাই গেল। প্রতিটা জীবের মধ্যে যদি ভগবান বাস করে, তাহলে আমার যদি জিহ্বায় স্বাদ লাগে তারপর আমার ভগবানের স্বাদ লাগবে। হয়তো ধরো মা রান্না করতে গিয়ে অনেক সময় হয় আমাদের লবণ দিতে ভুলে গেছে, হয়তো কারোর সঙ্গে কথা বলতে হোক বা বেখেয়ালি লবণ দিতে ভুলে গেছে। তুমি যখন খাচ্ছ লবণটা মাখিয়ে খাচ্ছ, স্বাদ হলো, বা একটু ভগবানের জন্য তুলে রাখলে তারপরে দেখলে লবণ দেওয়া হয়, কিন্তু ভগবানের তো দেওয়া হয়ে গেছে না। আগে দেখে নাও তোমার স্বাদ হয়েছে কিনা। যেমন বাজার থেকে অনেক সময় দেখবেন মা মিষ্টি আনা হয়, মানে এমন গন্ধ হয়ে যায়, হয়তো দুদিন আগে ফ্রিজে রেখেছে বুঝতে পারিনি, আমরা তো আর কারিগর নয়, বুঝতে পারিনি বাবা, সেই মিষ্টি এনে ভগবানকে সেবা দিলাম, বাসি মিষ্টি, স্বাদ নেই, গন্ধ টক, সেটা ভগবান খাবে কি করে? তাই ভগবানকে যদি দিতে হয়, ভগবানকে যদি দিতে হয় আগে নিজে খেয়ে নাও, আর নিজে খেয়ে নিয়ে দেখো যদি তোমার উপযুক্ত হয় তুমি ভগবানকে দাও। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কলিযুগে যেন দক্ষিণেশ্বর কালীবাড়ি গঙ্গার পাড়ে পায়খানায় বসেছে ভোরের বেলা, আর পায়খানায় বসে বাবা গঙ্গা দিয়ে না একটা কচি শশা ভেসে যাচ্ছে, আর দেখবেন কচি শশা খুব স্বাদ, তা কচি শশাটা ভেসে যাচ্ছে, পায়খানা করছে, মনে মনে ভাবছে আরে কচি শশাটা ভেসে যাচ্ছে, যদি তুলে আমার মাকে দিতাম। সে ভুলে গেছে যে আমি পায়খানা করছি, ওই অবস্থাতে গঙ্গায় ঝাঁপ দিয়েছে, ঝাঁপ দিয়েই কচি শশাটা তুলে নিয়েছে। পায়খানা করা অবস্থায় ছুটে গেছে মা ভবতারিণীর কাছে, মার কাছে গিয়ে শশাটা হাতে ধরেছে, খানা মা, পায়খানায় বসেছিলাম কিন্তু কচি শশা ভেসে যাচ্ছে, লোভ সামলাতে পারলাম না, ভাবলাম তুই খেতে বড় ভালোবাসিস, খানা মা এক কামড়। কি গো, সূচি অসুচি মা বিচার করে? ভালোবাসা শিখে নাও। ভগবানকে ভালোবাসতে গেলে কোনো কন্ডিশন লাগে না, নিঃসংকোচে, মনের মধ্যে দ্বিধা নয়, আরে এটা ঠেকিও না, এটা ছুঁয়ো না, এটা দিও না। তুমি সন্তানকে যেমন ভালোবাসো, তুমি স্বামীকে যেমন ভালোবাসো, সেইভাবে ওকে ভালোবাসো, তারপরে কৃপা পাবে, তার আগে নয়। যত সুচিতা করতে যাবে, যত ছুঁয়ো না ঠেকিও না করতে যাবে, এ জন্মে কেন কোন জন্মেই তুমি পাবে না কৃপা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। নির্দ্বিধায় ভগবানকে ভালোবাসো সন্তান হিসাবে। তা ঠাকুর বলছে, ও ঠাকুর বলছে আমি খাইনি বলে তুই খাবি না,
দাঁড়া, আমি আগে দেখে নি তিতো কিনা। কচি শশাটা কামড় দিয়েছে, তিতো নয়, ভালো। এই মা, এবার ভালো, এবার খা। এই হলো প্রেম, এই হলো ভালোবাসা। সবরই মাও যেমন বাবা শ্রীখণ্ডের মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন, রঘুনন্দন করেছিল না, বাবা মন্ত্র দিয়ে ডাকে, আর রঘুনন্দন কোনো মন্ত্র জানে না। বাবা চিকিৎসায় গেছে, ছেলেকে বলে গেছে নাড়ুটা খাইয়ে দিস। গোপীনাথের কাছে গিয়ে বলছে, গোপীনাথ আমি মন্ত্র জানি না, বাবা মন্ত্র জানে, খেয়ে নে না, নালে বাবা বকবে, বলবে তুই খাসনি, আমি খেতে দিতে পারিনি, খেয়ে নে না। ও খাবি কি করে? হাতে বাঁশি ধরা থাকলে খাওয়া যায়? ভালোবাসাটা দেখো, যেটা মুকুন্দ সরকার কোনোদিন করেনি। মন্ত্র দিয়েছে কিন্তু প্রেম দেয়, ভালোবাসা দেয়। মানে ভগবানকে যেমন বাসে সেইভাবে বেসেছে মুকুন্দ সরকার। বাঁশিটা নামিয়ে দিয়েছে, এবার খা। ও মাথায় চূড়া আছে বলে খাবি নে, চূড়াটা নামিয়ে দিয়েছে, এবার খা। এত করে বলছি খাবি না, তার মানে মন্ত্র জানি না, তাই তো? দেখ এবার কি করি। গোপীনাথের চরণে পাথরের বিগ্রহ তো, ওই ছোট্ট রঘুনন্দন মাথা ঠুকছে, গোপীনাথ দেখা দে, দেখা দে, দেখা দে রঘু। থাকতে পারল না ভগবান, পাথর মূর্তি ত্যাগ করে দিয়ে সচল বিগ্রহ হয়ে যেই না মাথা ঠুকছে, গোপীনাথ হাতটা পেতে দিল, রঘু এসেছো? মাথাটা ফাটালাম তারপরে এলে, দে আমি তোর হাতে খাবো। যত নাড়ু মা করে দিয়েছিল একবার করে রঘু দিচ্ছে, গোপীনাথ সেবা করছে। সেবা করতে করতে শেষের বেলা ওই একটাই ছিল নাড়ু, আর নাড়ুটা অর্ধেক খেয়েছে আর অর্ধেক হাতে আছে। সেই সময় মুকুন্দ সরকার এসে গেল, ডাক দিল রঘু। সঙ্গে সঙ্গে ভগবান যেমন পাথর ছিল পাথর হয়ে গেল। আজও সেই এক টুকরো নাড়ু হাতে গোপীনাথ। চমকে উঠল রঘুনন্দন, বাবা এলো বলে তুমি পাথর হয়ে গেলে? কিছু তো আর কথা বলছে না। মুকুন্দ এসে বলছে, কি রে প্রসাদ দে। বাবা ওই এসে সব বসে বসে খেয়ে গেল, বলছে খিদে পেয়েছে দে। জানো বাবা, বললো আমার মতো করে নাকি প্রেম দিয়ে কোনোদিন কেউ খাওয়াইনি, আর আমি দিলাম সব খেয়ে নিল। ওই দেখো অর্ধেকটা শুধু হাতে পড়ে আছে, তুমি এলে বলে আমার কাছ থেকে চলে গিয়ে ওইভাবে দাঁড়ালো। আচ্ছা মা, তোমাদের ঘরের ছেলে যদি বলে বিশ্বাস করবে? আমি কত নিয়ম মেনে পূজা করি, আমি কত মন্ত্র দিয়ে পূজা করি, আর যে ছেলে মন্ত্র জানে না, তার মানে ও নিজেই খেয়ে আমার গোপীনাথের নামে দোষ দিচ্ছে। ওই মন্দিরে দাঁড় করিয়ে তবে রে এতগুলো নাড়ু তৈরি করে দিলাম, সব তুই খেয়ে নিলি? বাইরে ভক্তরা আছে, ওরা প্রসাদ পাবে কি? না না বাবা না, আমি একটাও খাইনি, ওই সব খেয়ে গেল। বিশ্বাস করো আমি মিথ্যে কথা বলিনি, ও সব খেয়ে গেছে। মিথ্যা কথা। বেতের বাড়ি ছিল, রঘুনন্দনকে বেতটা ঘাট, দূর হয়ে যা, বেরিয়ে যা। গোপীনাথ একেবারে কৃপা করে, করুণা করে দেখা দেখা দে। এত মারা মেরেছে,
ছেলেটার সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। জ্বর এসেছে, রাতের অন্ধকারে ঠক ঠক করে কাঁপছে, অসুস্থ হয়ে পড়ল রঘুনন্দন। পাথরের বিগ্রহ রাতের অন্ধকারে মুকুন্দ সরকারকে বলল, মুকুন্দ, ছি 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 ছি, দেখো আমায় কিভাবে মেরেছ। গোপীনাথ, আমি তোমায় মারবো কেন? আমি তোমার ছেলে সব নাড়ু খেয়ে নিয়েছি, ওই জন্য মেরেছি ওকে। ভক্তদের কিছু প্রসাদ দিতে পারিনি। ওরে, আমার রঘু খাইনি, আমার রঘু খাইনি, ওই প্রসাদ আমি খেয়েছি। তুই শুধু শুধু আমার রঘুকে অত মারলি। তুই যদি গিয়ে রঘুর কাছে ক্ষমা না চাস, আমি কালই সকালবেলা এখান থেকে চলে যাব। ওরে, মন্ত্র দিয়ে আমায় পাওয়া যায় না রে, যাগ যজ্ঞ করে আমায় পাওয়া যায় না। আমায় পেতে গেলে লাগে হৃদয় ভরা ভক্তি আর হৃদয় ভরা প্রেম। যদি নিঃস্বার্থ ভাবে মনে কোনো দ্বিধা সংকোচ না রেখে আমায় ভালোবাসি, আমি সারা জনম তার হয়ে যাব। মুকুন্দ সরকারে ছুটে গেল ছেলে রঘুনাথের কাছে। রঘু, রঘু, আমি বাবা হয়ে তোর চরণে প্রণাম করতে পারবো না রঘু। আমি বাবা হয়ে অপরাধ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে। এতদিন আমি মন্ত্রে ডেকে তার পাইনি, তুই আজকের একদিনই নাড়ু খাওয়াতে গিয়ে তোর হাতে নাড়ু সব খেয়ে। ওরে রঘুনাথ, নিতাই গৌর প্রেমানন্দে হরিব। আমি তোর চরণে বড় অপরাধের অপরাধী, আমার এই সকলেই অপরাধ ক্ষমা করে দে। এইরকম ভালোবাসো নিঃসংকোচে। সবরী মাও ভালোবেসেছিল। জঙ্গল থেকে ফল পাড়ে, আগে নিজে খায়। কিংবা অনেক সময় দেখবেন এখন কারার সময় আম টক, বা যদি হয়তো আঙুর কিনে এনেছেন, আঙুরটা টক, খাওয়া যাচ্ছে না, যেন লবণ দিলে ভালো হয়। তাহলে এই যে আম দেবেন গোবিন্দ সেবায়, টক না মিষ্টি একটু দেখে দেবে না, সুস্বাদু কিনা। সবরীর প্রেম এইরাও নিজে দেখে নিত, যেটা টক সেটা নিজে খায়, যেটা তিতো সেটা নিজে খায়, যেটা সুস্বাদু সেইটা আমার রামচন্দ্রের জন্য ঝুড়িতে তুলে রাখি। দেখতে দেখতে মা অর্ধেক করে খাওয়া ফল পচে যায়, পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়, আর যেগুলো শুকিয়ে যায় রেখে দেয়। দন্ত পড়ে গেল, কেশ পেকে গেল, চামড়া আলগা হয়ে গেল। সবরী মায়ের বয়স হয়েছে, লাঠি ঠুকে ঠুকে ফল পেড়ে আনে। একদিন আমার রামচন্দ্র এসে দাঁড়িয়েছে। সবরী, ও মা সবরী, বাড়িতে আছিস? কে কে আমায় সবরী বলে ডাকলো? যেই না এসেছে দরজায়, দেখেন আমার রাম লক্ষণকে নিয়ে দাঁড়িয়েছে। এসেছিস? কতদিন ধরে তোকে পাওয়ার জন্য কাঁদছি।
সেই যদি আমার ডাকে কেন, এত দেরি করে শুনলি কেন রে? ওরে রাম রে, তোরে আশা পথে নয়ন দিয়ে আমি যে কত কালে বসে আছি, এতদিনে পরে এই অভাগীকে মনে পড়িল। আজকে সেই সবরই মা, যেই না সে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। রামচন্দ্রকে দেখে বসতে দেবে কোথায় মা? ঘরে তো কিছু নেই। বড় কাঙালি ছুটে গেল গাছতলায়, কিছু শুকনো পাতা এনেছে, পাতা বিছিয়ে দিয়েছে। প্রভু বসু, চরণ ধোবাবে ঘটি নেই, জল পাবে কোথা থেকে? বাহ্যিক জগতের জল দিয়ে নয়, নয়নের জলে ওই রামচন্দ্রের চরণ যুগল হৃদয়ে ধরে। কাঁদে আরে বলে হে রাম দয়া মা, আমি যে কাঙালিনী ভিখারিনী, তোমার চরণে ঘটিতে করে জল দেবার মতো পাত্র নয়, তাই চোখের জলে দিয়ে তোমার চরণ ধোয়াই নিলাম। দয়া তাই গৌর হরি বল হরি বল হরি বল। প্রভু আমারে বলিতে কিছু কিছু যে নাই গো, আমারই যা আছে তা তোমারই চরণে আঁচলে দিয়ে মোছালে যদি ব্যথা লাগে, মাথার কেশ খুলে দিয়ে চরণটা মুছিয়ে দিল। যেই না চরণটা মুছিয়ে দিল, রামচন্দ্র বলছে দে না মা সবরই কিছু খেতে। কি গো ভগবান জাতের বিচার করলো? যেই না খাবারটা চেয়েছে, সবরী মা ছুটে গিয়ে সেই যে এঁঠো করে দেওয়া রাখা ফল, একটা ফল এনে রামচন্দ্রের বদনে দিয়েছে। সবে দিতে যাবে, পিছনে ছিল লক্ষণ, হাতটাকে চেপে ধরে বলেন এই মেয়ে, আমার দাদার বদনে সবাই রাজভোগ তুলে দেয়, আর তুই কিনা তুলে দিচ্ছিস, তোর মুখে থুতু লালা লেগে আছে, তোর এঁঠো ফল। ফলটাকে লক্ষণ কেড়ে নিয়ে দূর করে ফেলে দিল। যখনই ফেলে দিল, সবরী মা রেগে গিয়ে বলছে ওরে অপদার্থ, আমি যদি একনিষ্ঠ ভক্ত হই রামচন্দ্রে, আমি তুই ভগবানের ভাই হলেও তোকে ছেড়ে দেব না। এই যে ফলটা যেখানে ফেললি, অভিশাপ দিলাম, এই ফল থেকে একদিন বৃক্ষের জন্ম হবে, আর ওই বৃক্ষের পাতার রস না হলে যেদিন তুই মৃত্যুর সঙ্গে লড়াই করবি, এই পাতার রস না হলে তুই বাঁচবি না, বাঁচবি না, বাঁচবি না। সব বাবা যা যা কিছু ঘটনা আগে থেকে পরিকল্পনা। তাহলে আজকে রাম রাবণের যুদ্ধে ছোট ঠাকুর লক্ষণ শক্তিশালী পড়ল, আর যখনই শক্তিশালী পড়ল, কে যাবে? যে হৃদয় চিরে দেখিয়েছিল রাম সীতার মূর্তি, ছুটে গেল গন্ধমাদন পর্বত। আর গন্ধমাদন পর্বতে গিয়ে পাতা চিনতে পারেনি বলে বাবা পর্বত চাগিয়ে এনেছে। হরি বল। আর পর্বত চাগিয়ে আনতে আনতে
দেখে না পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে। সুষেণ বৈদ্য বলেছিল সূর্য যদি ওঠে তাহলে ছোট ঠাকুর বাঁচবে না। এইবার হনুমান কি করেছে জানো? সূর্যদেবের একটা নাম হচ্ছে ভানুদেব। যেমন একটু আগে শুনলাম অরুণ, আবার এখন ভানুদেব। হ্যাঁ, মানে সহস্র নাম তো। তা আজকের ভানুদেব, তা ভানু আর হনু দুজনের নামের মিল। আর এই সূর্যদেবের ছোটবেলায় একবার গিলে খেয়ে ফেলেছিল হনুমান, মানে লাল মতো তো। হনুমানের খিদে পেয়েছে, লাড্ডু মনে করে গিলে খেয়ে ফেলেছে। মানে কত শক্তি হনুমানের। সেই হনুমান ছুটে গেছে, একেবারে উড়ে গেছে। শোনো, তুমি ভানু আমি হনু, এসো না আমরা দুজনে বন্ধু হব। এর কায়দাটা তো বুঝতে পারেনি সূর্যদেব। তা বন্ধু হলে একটু কোলাকুলি করতে হয়। এসো না, যেই না কোলাকুলি করতে গেল, যাতে ছোট ঠাকুর কিছুক্ষণ বেঁচে থাকে, আমার যেতে টাইম লাগবে তো, তার জন্য আমার ভানুদেবকে নিয়ে হনুমান কক্ষের মধ্যে লুকিয়ে রেখে বলে, দেখ কেমন লাগে। তুমি হলে দেবতা, আমি হলাম ভক্ত। আমি জগৎকে দেখিয়ে দিতে চাই দেবতাদের থেকে ভক্তেরও শক্তি কম নয়। কক্ষের মধ্যে নিয়ে গন্ধমাদন পর্বতটা নিয়ে রামচন্দ্রের কাছে গেল সুষেণ বৈদ্য। পাতা চিনে রস নিগড়ে লক্ষণের বদনে দিল। লক্ষণ প্রাণ ফিরে পেয়ে জ্যেষ্ঠ দাদা রামকে প্রশ্ন করলো, দাদা তুমি যদি মনে করতে আমাকে কি বাঁচাতে পারতে না? বলে, খুব পারতাম, তবু বাঁচাবো না। কেন বাঁচাবো না জানিস? আমি ভক্ত বড় ভালোবাসি, তাই রহিতে নারী ভক্ত ছাড় বড় ভালোবাসি। আস্তে সেদিন যদি বিষণ্ণ করলি পাতা নামান্ত, তাহলে বাবা সবরই মায়ের মান রক্ষা হতো। মানে ভগবানকে কত চিন্তা করে রাখতে হয় দেখেন, সবরীর মান বাড়াবার লাগি আজকে গন্ধমাদন পর্বত থেকে বিষণ্ণ করলি পাতা আনা। তাহলে আজকের মা লীলায় অষ্টসখী বলছে সূর্যদেবকে দেখে, সূর্য সেদিন আমার যদি হনুমান না থাকতো, তুই যে অপরাধ করতিস, তোর অপরাধের জন্য ছোট ঠাকুর প্রাণ হারাতো। আজকেরও সেই অন্যায় করছিস। কি জানি সজনী রজনী ঘু ঘন ঘোষিত ঘোর রে কি জানি সজনী রজনী ঘুঘু ঘন ঘোষিত ঘোর রে। ওই না গত যামিনী চিতদামিনী কামিনী রে কুললাজ। ওই না কত যামিনী চিতদামিনী কামিনী কুলোলাজে। ও তোর জামিনী লজ্জা পেয়ে যাবে, ওগো যামিনী লজ্জা পেয়ে যাবে। ওগো আমাদের রায় কামিনীর কাছে যামিনী লজ্জা পেয়ে যাবে। যেই না বলেছে জামিনী লজ্জা পেয়ে যাবে, আজকের সখীরা সবাই চেষ্টা করছে রাধে এবার ওঠ না, কিন্তু চারিদিক থেকে বাবা 10 দিক থেকে সবাই মুখ দিয়ে আওয়াজ করছে যাতে বুঝতে পারে যে রাইধনী আর রজনী নয়। ফোকারত হত শোকগত অবজমহ সমহলোক রে ফুকারত হত সহগ অবজাগবা সবগুলো করে
পিকো কাকলি নিধুবনে ভরিলা যে আর সুখ সারি কপি কাকলি নিধুবন ভরি গাজে বলি রাই জাগো রাই জাগো বলে বলি রাই জাগরাই যাব বলে বলি আরে তো নিশি নাই রাধে রাই জাগরাই যাব বলে রাধারানীকে কিছুতেই জাগাতে পারছে না। রাধে তুই কি জানিস না বিপত্তি পড়ল যুবতী বৃন্দ গুরুজন গতি কহব মন্দ বিপত্তি পারলো যুবতী বৃন্দ গুরু জনগতি কহব তব জগদানন্দ সরস বিরাস রসবতী রসে লাঙ্গাজে জগদানন্দ সরস বিরাস রসবতী রস বলি রাই জাগো রাই জাগো বলে বলি আর তো নিশি রাই রাধে রাই যাবো রাই যাবো বলে কিছুতেই বাবা যখন আর রাইধনীকে জাগানো যাচ্ছে না এমন সময় লীলার পাশে বৈষ্ণব পদকর্তার উপরে দায়িত্ব দেওয়া হলো তুমি একমাত্র পারো আমার রাইধনীকে জাগাতে ও মাইরা কারণ আমার গোবিন্দকে জাগাবার ক্ষমতা আমাদের নাই আগে আমার রাধারানী জাগবে রাধারানী জেগে উঠে আমার গোবিন্দকে জাগাবে চলুন দেখি আমার রাধারানীকে একবার ডেকে দেখি রাই জাগো রাই জাগো বলে সুখ সারি বলে রাই যাবো রাই উলুধ্বনি। বলে সুখ সারি বালে কত নিদ্রা যাও হে কালো মানিকের গোলে কত নিদ্রা যাব হে কালো মানি লগে কোলে রাই যাবো রাই যাবো বলো সুখ সারি বালে রাই জাগো রাই জাগো বলে সুখ সারি বলে রজনী প্রভাত হলো বলি তোমারে রজনী প্রভাত হলো বলি যে তোমারি অরুণ কিরণ হেরি প্রাণ কাপেরারে অরুণ কিরণ খেজি প্রাণ কাঁপে ডরে রাই যাগো বলি সুখ সারি বালে রাই জাগো বলে সুখ সারি বলে সারি বলি হে সুখ গগনে উড়ি ডাকো সারি বলে ওহে সুখ গগনে উড়ি ডাকো নব জল ধরে আমি অরুণে ডাকো নহব জল ধরি অরুণে কি ঢাকো রাই যাগো বলে সুখ সারি বালে রাই জাগো বলে সুখ সারি বলে সুখে বলি হে সারি আমরা পোষা পাখি সুখ বলে ওহে সারি আমরা পোষা পাখি জাগাইলে না জাগে রাই ধরবে করো সাথী জাগালে না জাগে রাই ধারণা করো সাক্ষী রাই যাগো বলে সুখ সারি বালে রাই জাগো বলে সুখ সারি বলে বিদ্যাপতি কহে চাঁদ গেল নিজ ঠাই
হরি চাঁদ গেল নিজ ঠাই, অরুণ কিরণ হবে উঠো ঘরে যাই, অরুণ কিরণে ডাকি ওঠো ঘরে যাই। রাই জাগো বলে সুখ সারিবা, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। জাগো বলে সুখ সারিবা রে। শ্রীমতী রাধারানীকে যেই না ডেকে দিলেন, আর রাধারানী আমার জেগে গিয়ে কি করছে জানো? উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী। উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, চমকিত চারি পাহাড়ে চা রে ধনী, চমকিত চারি পাহাড়ে জাগায় রে ধনী, মনেতে সংকেত বাণী তুহি কইলে রাগামণি। মনেতে সংকেত বাণী তুহি কইলে রামণি, পদ চাপি ও মাইরা, তারা স্বামী যদি ঘুমাচ্ছে বা গুরুজন যদি ঘুমায়, কি করে ডাকতে হয় গো? ও মাইরা, আছে অনেক অনেক মেয়েদের গলাটা এমন স্বরটা না, সে বাড়িতে কাকপক্ষীও বসতে দেবে না, মানে সবসময় কিচির মিচির, সে বাড়িতে বাবা শান্তি নেই, মানে সর্বদা, মানে যখনই বাবা কথা বলবে মানে এমন চিল্লে কথা বলে। স্বামী যদি ঘুমায় তো সকালবেলা কাজ টাজ হয়ে গেল, এখনো স্বামী উঠছে না, কি গো এখনো মোষের মতো ঘুমাবে, এখনো উঠবার সময় হয়নি? আমা বলে না অনেক মেয়েরা, আমা খবরদার যারা যারা বলো পায়ে পড়ে বলি এইরকম বলে কোনোদিন ডেকো না। কেন জানো? হাট বড় দুর্বল তো, এই ঘুমের ঘরে যদি এই রকম ডেকে ফেলো, হঠাৎ স্বামী ঘুমিয়ে থাকতে থাকতে হার্ট অ্যাটাক, নিতাই গৌর হরি বলে হয়ে যাবে, তখন কি হবে? কাকে আর ডাকবে ওইভাবে? ওই জন্য চরণ ধরে, এটা আমি বলছি না, রাধারানী বলছে, স্বামী হোক আর গুরুজন হোক যদি ঘুমায় তাকে কি করে ডাকবে? পদচাপি বধুরে জাগায় রে সখী, পদচাপি বধূরে জাগায় রে সখী, মনেতে সংকেত বাণী তুহি কইলে রাগামণি। মনেতে সংকেত বাণী তুহি কইলে রামণি। ও মাইরা, আজকে রাধারানী যেই না চরণ ধরে জাগাচ্ছেন, বধূ একেবারে জেগে দেখো, আরে যে রজনী নাই, কখন প্রভাত হয়ে গেছে আমি তো বুঝতে পারি নাই। সখীগণে আমায় ডেকে তুলে দিল, বধূ তুমি একেবারে ওঠো। গোবিন্দ তো ঘুমাইনি গো, দেখবে না আমার রাধারানী কি করে ডাকে দেখি। ভগবান একটু ভক্তের কাছে একটু আদর প্রেম ভালোবাসা পেতে চায়, ও বেটা জেগে আছে, ও ঘুমায়নি। রাধারানী চরণ দুটো বুকে ধরেছে, বধূ একেবারে জেগে দেখো, আমারে যে বাদির ঘর, আমাকে যে ঘরে ফিরিতে হবে, আমারে ঘরে জ্বালা বাহিরে জ্বালা, শাশুড়ি ননদি বলে কৃষ্ণ কলঙ্কিনী, পাড়া প্রতিবেশীরা পরমাদে করে, আমায় কৃষ্ণ নামে করিতে দেয় না, নীল যমুনার জল আনতে দেয় না, কালো মেঘের পানে চাইতে মানা, নীলি বসন পরিতে মানা, গোবিন্দ হে তোমার অঙ্গ কান্তিটা নীলি বরণ বলে, এই জীবনে এত ঘাতে প্রতিঘাত সহ্য করিও বধূ, আমি নিত্য তোমার কাছে ছুটে আসি। কেন জানো বধূ? আমি যে এক পলক তোমাকে না দেখে থাকতে পারি না।
এইবার কি করছে, এখনো উঠছে না। এইবার 10 দিকে খবর দিয়েছে যে তোমরা অন্তত মুখ দিয়ে আওয়াজ করে আমার গোবিন্দকে বোঝাও। 10 দিশ নির্মল ভেল পলকাশ, 10 দিশ নির্মল ভেল পরকাশ, সখীগণ মনে গণ উঠায় তারা, সখীগণ মনে ঘন উঠায় তারা, আমরে কোকিল ডাকে কদম্বে ময়ূর, মেরে কোকিল ডাকে কদম্বে ময়ূর, ডালিতে বসিয়া কি বাবায় মধুর, এবারে ডালিম্বে বসিয়া কিরি কহাই মধুর, 10 দিশ নির্মল ভেল পরকাশ, ডাকা ডালে বসি ডাকে কপত কপতি, রাখা ডালে বসি ডাকে কপত কপতি, তারা গণ শোনে লোকা তারা হলো পতি, এবারে তারা মানুষনে লুকাল তারা পতি, 10 দিশ শরীর ভেল পরকাশ, 10 দিশ নির্মল ভেল পরকাশ। এইবার দেখা ডালে ওই আঙুর গাছে বসে বসে কপতি কপতি যখন ডাকছে, কপতিকে বলছে, কপতি তোমার কয় পতি? তুমি না নারী, আর নারী হয়ে নারীর বেদনা না বুঝে আমার রাধারানী সুখের নিদ্রায় ঘুমিয়ে আছে। তুমি যদি ডেকে দাও আমার রাধারানীর নিদ্রা ভঙ্গ হয়ে যাবে। তুমি অমন করে আগে নারী হয়ে নারীর বেদনা বোঝো না, তুমি ডেকো না। কপতি বলছে, তুমি নিষেধ করলেও আমি ডাকবো। কেন জানো? আমি নারী তো বুঝি নারীর বেদনাটা কত। এত বেলা হয়েছে মানে না জানি রাধারানীর কপালে আজকের কি দুর্ভোগ আছে, ওই জন্য আমাকে ডাকতে হবে। কপতি ডাকছে। এইবার গোবিন্দ মনে মনে ভাবছে আর কতক্ষণ ঘুমাবো, আর শুয়ে থাকতে ভালো লাগছে না, এবার একটু উঠে বসি। উঠিল না গরু বড় নিদের আলিশে, উঠিল না বড় বড় নিদের আলিশে, দুহু আঁকি ঢুলো ঢুলো হিলানো বালিশে, এবারে দুহুয়া কি ধরু ধরু হিলানো বালিশে। মায়েরা এই যে 5:30টায় ঘুমিয়েছে ভগবান, ঘড়ির কাঁটা ধরে দেখেছে 5:30টায়, মানে খুব ভোরবেলা নয়, 5:30টায় যখন ঘুমিয়েছে। এইটুকু ঘুমে কি ঠিক ঠিক হয়? ঠিক ঠিক হয় না, চোখ দুটো একটু ঘুমো ঘুমো ভাব। আর যেই না ঘুমো ঘুমো ভাব, 5:30টায় ঘুম পারিছে না, হরি বল, জানি তো, তখন জেগে আছি। তো আজকে চোখ দুটো ঢুলু ঢুলু ভাব, গোবিন্দ আমার ওই চোখে উঠেছে, কিন্তু উঠলে কি হবে? ওই ঢুলু ঢুলু অবস্থায় বাহু প্রসারিয়া ধনি বধুনি না কহলে, বাহু প্রসারিয়া ধন বড় নীল কোণে, বাহু প্রসারিয়া ধনি বধুনি না কহলে, বাহু প্রসারিয়া ধন বড় নীল কোণে, অনিমেষিল চনে মদন নিহারে, অনিমেষ নাচনে বদনে নেহারে, উঠিল না গরু বড়। নিদের আলিশে। এই যে দাঁড়াও 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 দাঁড়াও, তোমার বিবেক বুদ্ধি কবে হবে বধূ? ঘুম থেকে উঠলে এখনো হাত মুখ ধুলে না, ব্রাশ করলে না, সঙ্গে সঙ্গে একেবারে রাধারানীকে দেখে অমনির হৃদয় নিতে হয়? হ্যাঁ? দাঁড়াও, সুবাসিত জানালি বদন ধরালো, সুবাসিত জালে আমি বদন ধোয়ানো,
গৌর বড় নিন্দে দয়ালি সে উঠিল না গৌর বড় নিন্দে দয়ালি। আমাইরা যেই না চোখে মুখে জল দিয়েছে, আঁচল দিয়ে সখীরা মুখ মুছিয়ে দিয়েছে, আর যখন ঘুম পায় দেখবে মা চোখে জল দিলে ঘুম ছেড়ে যায় না, যাই তো? গোবিন্দের ঘুমটা ছেড়ে গেল, আর যেই না ছেড়ে গেল সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার উঠেই আমার কি খুঁজছে গো? ফোন? ও নাকি ফোন খুঁজছে। আমার এইটা অনেকের অভ্যাস আছে দেখবেন, মানে সবে চোখটা খুলেছে ঘুমের পরে হাঁচা করে, ফোনটা কোথায় বলো তো? কি গো, সকালবেলা হলে হরে কৃষ্ণ, গুড মর্নিং, রাধে রাধে কত কেউ পাঠায়, হ্যাঁ? তাহলে ঘুমের চোখ ঘুম, আবার খুঁজে বেড়ায় কোথায়। এই অভ্যাসটা আমাদের হতো না, জানো তো? ওই ব্যাটাই করিয়েছে, মানে যেই ঘুমটা ভেঙে গেছে খুঁজতে শুরু করে দিয়েছে। কি গো, কি খুঁজছে? আমরা মোবাইল খুঁজি, আর ভগবান ওই মোবাইলের মতো একটা জিনিস খুঁজছে, বাঁশি। কালকে রাসলীলা শুনেছো তো? ভাইটি করেছে তো? তার রাসলীলা যারা যারা শুনেছো, ওই রাসলীলাতে কালকে বলেনি আজ মুরলি লুকানো সামনে চারি পানে চায়, মুরলি লুকানো সামনে চারি পানে চায়, মুরলি লুকানো সামনে চারি পানে চায়, এবার মুরলি লুকানো সামনে চারি পানে চায়। হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল, হাই হাই আমার বাঁশিটা গেল, বলি হাই হাই আমার বাঁশিটা গেল, এখনই আমি কি বাত বলি হাই হাই আমার বাঁশিটা গেল। আমার কুঞ্জবর্ণের গান গাইলাম না, কালকে রাসের গান গাইলাম, মানে আমার ভাইটি কালকে পড়েছিল। আর এইটা করলো কেন? রাসমঞ্চে হেরে গেছে গোবিন্দ, আর গোপীরা বাঁশিটা নিয়ে চুরি করে রেখে দিয়েছে। তারপরে 5:30টায় ঘুমিয়ে পড়েছে, বাঁশির কথা মনে নেই। এইবার উঠে মনে পড়েছে আমার বাঁশিটা কোথায়। সঙ্গে সঙ্গে হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল, হাসি হাসি এক সখী বাঁশি করে দিল, হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল, হাসি হাসি এক সখী বাঁশি করে দিল। বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল, নিতাই গৌর হরি বল। এবার বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল, উঠিল না গৌর বড় নিন্দেই দয়ালি সে। জ্ঞান দাসতে কহি বলি হারি যাইব, কেন দাসেতে কহে বলি হারি যা, এমন দোহার প্রেম কভু দেখি না, বলি এমন হার প্রেম প্রভু দেখি না। উঠিল না গৌর বড় নিতাই গৌর হরি বল, উঠিল না গৌর বড় নিন্দে দয়ালি সে। প্রাণে গোবিন্দ আমারা জেগে গেলেন, সুবাসিত জলে এনে সখীরা রাধা গোবিন্দকে স্নান করালেন। গোবিন্দ আমার বললেন, গোপীগণ আজ আমি নিজের হাতে আমার বিনোদিনীকে সাজাইয়ে দেব। ঠিক নবদ্বীপে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যেমন বিষ্ণু প্রিয়াকে সাজালেন, আজকের নিজের হাতে গোবিন্দ আমার যাবগ করিয়ে দিলেন। রাধে গো, ঘরে গিয়ে যদি এই দাসের কথা তোমার মনে পড়ে, চেয়ে দেখো তুমি তোমার চরণ পানে, চরণের দাস চরণে রইলা যেন ধুয়ে মুছে ফেলো না। আমি চরণের দাস তোমার চরণে রইলাম, যেন ধুয়ে মুছে ফেলো না। সাজিয়ে দিয়েছেন সখীগণ, সবাই দর্শন করলেন যুগল। এইবার যেই না আজকে রাধা গোবিন্দ জেগে গিয়ে রাধারানী যাবে বাদীর ঘর, আর গোবিন্দ যাবে গোষ্ঠ গোচারণ। রাধারানী বললেন, বধূ আমার দেহ বিদায়, মন আমি তোমার চরণে রেখে গেলাম। সবে একটা পা বের করেছে, আমায় একটা পা বের করতেই গহন বন থেকে কে যেন বলে উঠল,
রাধে কে যেন জঙ্গল দিয়ে ডাকছে, রাধে গঙ্গা রাধে গো একবারে দেখা দাও, রাধে একবারে দেখা দাও। উলুধ্বনি মা রাধে গো একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও। শ্যাম সায়রের মরালিনী রাধে, শ্যামে সায়রের মরালিনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, কৃষ্ণ প্রেম প্রদায়িনী রাধে, গম্ভীর্য সাহালিনী রাধে, গম্ভীর্য সাহালিনী রাধে, প্রেম সমুদ্রের মরালিনী রাধে। ও রাধে গো নিতাই গৌর হরি বল। রাধে গো একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও। শ্রীমতী রাধারানী বলছে, বধূ আমি তো তোমাকে ছাড়া কাউকে ভালোবাসিনি, তাহলে কি আমায় রাধে রাধে বলে ডাকলো? অমাইরা আমাদের এই কুঞ্জ বর্ণন্যে জাগানোর পর হয় ধুলোট। অনেকে বাবা কীর্তন চলাকালীন ধুলোট হয় না, এই যে রাধারানীর জেগে গিয়ে চলে যাবেন, কারণ এই জায়গায় গোবিন্দ আমার রাধারানীকে বলে দিয়েছেন, রাধে যে পুরুষটা জঙ্গল থেকে ডাকছে না ওটা অন্য কেউ নয়, আমি যেদিন নদী আই গৌর হয়ে যাব সেই দিন আমি ওইভাবে তোমারই নাম ধরে কাঁদব। ভগতে যে কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি, আমি তেজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি, তোয়া নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। কাঁদিয়া কাঁদিয়া অশ্রু লাগে হব শান্তি। মেরে ভক্তগণ করিব কীর্তন রাধা রাধা রাম করি, মেলি ভক্তগণ করিব কীর্তন রাধা রাধা নামে করি। আবার ক্ষণে ক্ষণে মূর্ছা হইবে তখন, ক্ষণে ক্ষণে মূর্ছা হইবে তখন, অচেতনে রব করি, অচেতনে রব করি। আস্তে আজকে শ্রীমতী রাধারানী জেগে গেলেন, কলিযুগে গৌর হয়ে আসবে, আর গৌর হয়ে এসে আজকে রাধা নামই কাঁদবে। রাধা গোবিন্দ যুগলে দাঁড়ালেন, ভক্তগণ সবাই অষ্টসখী সবাই রাধা গোবিন্দের যুগল দর্শন করলেন। মায়েরা আজকে কারার মতো বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রসাদ পাবেন সবাই। আপনাদের এই হরিবাসন যেন আরো দীর্ঘস্থায়ী হয়, আরো সুন্দরভাবে পরবর্তীতে দিনে হরিবাসন যেন আরো এইভাবে আমার দিদি ভাইরা চালাতে পারে। স্বামীর বামে আসতে কমা কালকের বলেছি, আজও বলি, কেউ পায়ে হাত দেবেন না, আর বাবা এই গরমে কেউ যেন জড়াজড়ি করো না, আলিঙ্গন করো না, এইটুকু আপনাদের চরণে নিবেদন। কেমন? শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোর
করি গো শ্যামের বামে নারায়ণ নবীন কিশোরী ললিতা বিশাখায়াদি যত সহচরী গো যত সহচরী পথের পাতায় পাতায় দিচ্ছে কত কেন রাখি মাগি রাঙা তরুণ মাধুরী তরুণ আস্তে কমাইরা সবাই একটু আমার সঙ্গে গাইবে বিদায় গালে সবাই একটু গাইবো একসঙ্গে কেমন তো হাতে তুলে বলি রে কৃষ্ণ না পরিবেশ